আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখানোর চেষ্টা করব। আপনারা যারা বাড়ির কাজ করবেন, বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আজকে যে বিষয়টা দেখাবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি অনেকেই কিন্তু দেখায় না বা বলে না। আজকে আপনাদেরকে দেখাবো। এখানে একটি বাড়ির কাজ চলতেছে। এটি টিন সেট হবে, টিন সেট বাড়ি। নিচ থেকে বেজ দিয়ে তোলা হচ্ছে। এই বাড়িটি ৫৮ ফিট লম্বা, ২টি বারান্দা আছে এবং ৩টি রুম হবে। একেকটা রুম হবে ১৯ ফিট করে। পিছনে বারান্দা, সামনে বারান্দা। এখানে যে পিলারগুলি তৈরি করা হয়েছে, প্রতিটা পিলারের মধ্যে কিন্তু ৩টি করে রড ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন ৩টি রড ব্যবহার করা। এবং এই যে জায়গাটা, এটা পিছনের বারান্দা। এখানে এই যে মাটিগুলা দেখা যাচ্ছে, এখানে কিছু মাটি ফেলানো হয়েছে। ভিতরে এখনো মাটি ফেলানো হয় নাই। পিছনের বারান্দা ৬.৫ ফিট এবং মেইন ঘর হচ্ছে আপনার, এটা হচ্ছে মেইন ঘর। এই যে মেইন ঘরের সেন্টার, এটি হচ্ছে ১৩ ফিট। এই যে এটি সেন্টার, মেইন ঘরের একদম মাঝখানের যে পিলারটি, যে রড, ৩টি রড, এটি হচ্ছে মেইন ঘরের মাঝখানের পিলার। তো ১৩ ফিট প্রস্থ মেইন ঘর এবং সামনের বারান্দা হচ্ছে আপনার ৭ ফিট ৪ ইঞ্চি। এই যে পিলারটি, এই পিলারটি থেকে আপনার সামনে হচ্ছে ৭ ফিট ৪ ইঞ্চি। তো আপনাদেরকে আজকে যে বিষয়টি দেখাবো, এটি কিন্তু অনেকেই দেখায় না। এখানে আপনার যে পিলারগুলি দেখতে পাচ্ছেন, আপনার এই সোজাসুজি অনেকগুলি পিলার কিন্তু আমি শর্ট কলম ঢালাই করেছি। ৩.৫ ফিট ৪ ফিট করে ঢালাই করেছি। ৩.৫ ফিট ৪ ফিট এরকম করে কিন্তু আমি এই শর্ট কলামগুলা ঢালাই করেছি, পিলারগুলা বুট তৈরি করে। তো দেখা যায় এই যে মাঝখানের যে শর্ট কলম যে পিলারগুলো হয়, এগুলি যখন ঢালাই করা হয়, এগুলি কিন্তু মাটির নিচে চলে যায়। এই পিলারগুলির উপরে কিন্তু হবে বিম, গ্রেড বিম হবে এই পিলারগুলির উপরে। তো এই পিলারগুলি মাটির নিচে চলে যায় অনেক ক্ষেত্রে, কিন্তু অনেকেই এগুলা এমনিতেই কিন্তু মাটির নিচে দিয়ে ফেলে, এগুলির মধ্যে কোনো কাজ করে না। এগুলির মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এই পিলারগুলি যখন ঢালাই করা শেষ হবে, যখন মাটি ভরাট করার প্রয়োজন হবে, তখন মাটি ভরাট করার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে প্রতিটা পিলার কিন্তু ভালোভাবে ভিজাইতে হবে। ভিজানোর পরে কিন্তু আপনার এখানে প্রতিটা পিলারের মধ্যে কিন্তু মশলা লাগিয়ে দিতে হবে পাতলা করে। এখানে মশলা তৈরি করা হয়েছে। এর আগে আমি দেখিয়েছিলাম ওয়ালের মধ্যে লাগিয়ে দিতে হয় প্রতিটা পিলারের জয়েন্টে, কিন্তু এখানে দেখা যায় এরকম পিলার ঢালাই করার পরে অনেকেই বলে পিলারের মধ্যে লাগানোর প্রয়োজন নেই। পিলারের মধ্যে অবশ্যই লাগাতে হবে, না লাগালে কিন্তু মারাত্মক ধরনের ক্ষতি হয়। কারণ যে রডগুলো থাকে, এই রডগুলো কিন্তু অতি তাড়াতাড়ি নষ্ট হবে, রডগুলো ড্যাম হয়ে যাবে। মাটির নিচে যখন চলে যায় তখন এগুলোর মধ্যে হাওয়া বাতাস ঢুকে। দেখতে পাচ্ছেন মশলাটা যে তৈরি করেছি, পাতলা করে মশলাটা তৈরি করে ভিজিয়ে তারপর লাগাতে হবে। পিলারটা কিন্তু ভিজা, আমি কিন্তু ভিজিয়েছি, এর আগে ভিজিয়েছি। দেখতে পাচ্ছেন পিলারটা কিন্তু ভিজা আছে। তো এই পিলারটা আপনার এই পিলার ভিজানোর পরে কিন্তু পাতলা করে যখন লাগানো হবে, পিলারগুলি দেখতে পাচ্ছেন একদম কিন্তু পরিষ্কার এবং আপনার এগুলা খুবই ভালোভাবে ঢালাই করা হয়েছে। কিন্তু দেখা যায় কিন্তু প্লেন থাকার পরেও কিন্তু এগুলা লাগাতে হবে। কারণ প্লেন থাকলেও, কারণ দেখা যায় এগুলা যদি মশলাটা লাগানো হয় তখন এটি প্লাস্টারের মতো হয়ে যায়। এটি কিন্তু প্লাস্টার হয়ে যায় মশলা, এটি শুধু ফিনিশিং হয় না, কিন্তু এটি কিন্তু প্লাস্টার হয়ে যায়। যেহেতু মাটির নিচে চলে যাবে, ফিনিশিং না হলেও এই মশলাটা লাগানোটা খুবই গুরুত্বপূর্ণ। প্লাস্টার যদি হয়ে যায়, এভাবে যদি প্লাস্টার লাগিয়ে দেওয়া হয়, তখন আপনার এই রডগুলি কিন্তু দীর্ঘমেয়াদী হয়, পিলারটাও কিন্তু শক্তপোক্ত হয়। তো এই পিলারের এই সাইজগুলো দেখা যায় আপনার ৫ ইঞ্চি বাই ৬ ইঞ্চি পিলার কিন্তু এখানে আমি ঢালাই করেছি। টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এর চেয়ে বেশি বড় সাইজের পিলার তৈরি করার প্রয়োজন হয় না। আপনারা যারা বাড়ি তৈরি করতে চান, আপনারা কিন্তু এই সাইজে পিলার তৈরি করতে পারেন। খুবই সুন্দর একটি সাইজ দেখতে পাচ্ছেন, ৫ ইঞ্চি বাই ৬ ইঞ্চি এবং নিচে বেজ দেওয়া আছে। প্রতিটা পিলারের নিচে কিন্তু বেজ দেওয়া, এগুলো মাটির নিচে চলে যাবে, যার কারণে কিন্তু এইভাবে লাগানো হচ্ছে। তো এই যে লাগানোটা, আপনার এগুলা পাতলা করে লাগাতে হবে, বেশি মোটা করার প্রয়োজন নেই। অনেকে বলতে পারেন যে মোটা দিলে আরও ভালো হবে। না, মোটা দিলে ভালো হবে না, মোটা দিলে বরং আরও খারাপ হবে। কারণ মোটা দিলে এই প্লাস্টারটা টিকসই করবে না, প্লাস্টারটা কিন্তু অনেক সময় এটি দুর্বল হয়ে যায়। এটি পাতলা করে দিলে এটি কিন্তু আপনার দরে বেশি, এটি কিন্তু সহজে উঠে না, সহজে উঠে আসে না। পাতলা করে, অর্থাৎ আপনার পিলারটা যাতে ডেকে যায়, এরকমভাবে পিলারের যে ডালাইটি, এই ডালাইটা যাতে ডেকে যায়, অর্থাৎ হাওয়া বাতাস যাতে ভিতরে না ঢুকে। আপনার এই রডটা একটু সেফ থাকলো আর কি, রড সেফ থাকলে পিলারটা কিন্তু শক্তপোক্ত থাকবে, অনেক দিন দীর্ঘমেয়াদী থাকবে। রড যদি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, পিলারও তাড়াতাড়ি নষ্ট হবে, যার কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ। এর আগে একটি পিলার আমি দেখতে পাচ্ছেন দিয়েছিলাম, এই যে এখানেও কিন্তু মশলা লাগানো, এটি মাটির নিচে চলে গেছে। এটি কিন্তু আগে ঢালাই করেছিলাম, এটিও কিন্তু দেওয়া,
অর্থাৎ আপনার এখানে প্রত্যেকটা কাজেই যেগুলো মাটির নিচে চলে যাচ্ছে এগুলো কিন্তু আমি দিয়ে দিতেছি এভাবে। এই বিষয়গুলো আপনারা অবশ্যই ফলো করবেন। আর আপনারা টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু এই সাইজে পিলারগুলি তৈরি করতে পারবেন। 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি পিলার। পিলারের সাইজটা একটু লক্ষ্য করেন। খুবই সুন্দর মিডিয়াম একটি সাইজ টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে খুবই অল্প খরচে, কম খরচের ভিতরে 3টি করে রড দিয়ে এই সাইজে পিলার করলে খরচও কম হয়, কাজও শক্তপোক্ত হয়। প্রতিটা কাজেই ভালোভাবে সঠিক নিয়মে যাতে হয় এবং কিভাবে করতে হয় এই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে, এবং আপনাদেরকে খরচ সম্বন্ধেও কিন্তু আমি জানানোর চেষ্টা করি যে কোন কাজে কতটুকু খরচ হয়, প্রতিটা পিলারের মধ্যে কত টাকা খরচ হয়। এর আগে আমি ভিডিও দিয়েছিলাম। এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এই পিলারটা আগে ঢালাই করেছিলাম। এটিও কিন্তু দেখতে পাচ্ছেন মশলা দেওয়া, এটিও মশলা দেওয়া, কারণ এটি মাটির নিচে চলে যাবে। তো এই পিলারগুলা দেখা যায় আপনার সোজা সুন্দরভাবে সুতা ধরে কাজগুলি করতে হয় যাতে বাঁকা তেরা না হয়। আরেকটা বিষয়, এখানে শুধু পিলার নয়, এখানে কিন্তু আপনার যে ওয়াল আছে, যে গাঁথুনি আছে, এই গাঁথুনির মধ্যেও কিন্তু আমি এভাবে মশলা কিন্তু লাগিয়ে দিচ্ছি রিংটোন সহ। রিংটোনের যে জয়েন্ট আছে এই জয়েন্ট সহ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে রিংটোন আমি ঢালাই করেছিলাম, দেখেন এই যে রিংটোনের যে জয়েন্ট আছে এই জয়েন্টটাও কিন্তু মাটির নিচে যাবে, যার কারণে জয়েন্ট সহ দিয়ে দিচ্ছি যাতে শক্তপোক্ত থাকে। এগুলা কেউ দেয় না ভাই, এগুলো শুধু আমি দেই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই এগুলো দিয়ে দিবেন। তো ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটির সাথে থাকবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাড়ি তৈরি করতে চাইলে অবশ্যই সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।